রেডি। কারেন্টটা থাকলে খুব ভালো হতো, কারেন্টটার জন্য। হ্যালো, আর আমরা কজন এখন বেরিয়ে যাচ্ছি সোজা ওখানে। আর এই যে আলুরদম, আর এটা প্যাকেট, এই যে প্যাকেট কি করে, হ্যাঁ এখানে মিষ্টিও নিয়ে নিলাম। আমরা আরেকজনের নতুন লুকটা দেখাচ্ছি, দাঁড়াও। আমার ভাইরাল বালা। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে, কারণ আজকে যাবে স্পেশাল ব্লগ। সেটা হচ্ছে মামনির মামার বাড়ি কালী পুজো আজকে। তো আমরা সবাই যাব একটু পরে, বাবান গেছে পড়াতেও, ও আসবে, তার মধ্যে আমি মোটামুটি রেডি হয়ে নেব। তো আজকে সারাদিন কাটবে ওখানে। আর কিছু একটা বলা ছিল, 7:30 থেকে এডিটটা নিয়ে পড়েছি, এখন বাজে 9:30। এখনো পর্যন্ত আমি মানে কুল কিনারা করে উঠতে পারিনি। মোটামুটি করেছি, আধা বাকি, আধা এখনো বাকি আছে। এখন যাব, জামা কাপড়গুলো রোদ্দুরে দেবো, দিয়ে তারপরে আবার বসবো এডিটটা নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য পার্পেল প্যারাডাইস। সকালবেলা উঠে ব্রাশ ফ্রাশ করে জামা কাপড় কিছু বাঁধানোর ছিল, সেগুলো বাঁধিয়ে দিলাম, দিয়ে এখন যাচ্ছি পড়াতে। তো আজকে সারাদিন অনেকগুলো কাজ রয়েছে। বাড়ি আসবো, অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করবো, তারপর একটু অফিসের দিকে যাব, তারপরে যাব পান্নাহাটি, কারণ কালী পুজো রয়েছে। তো চলো পরেই আসি, তারপর কথা হচ্ছে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আর ঠান্ডা গেছে একদম কমে। কালকে মাফলার নিয়ে বেরিয়েছিলাম, আজকে মাফলার নিয়ে বাড়ানো হওয়ার দরকার নেই। সকাল থেকে বেশ ভালোই গরম লাগছে, কুয়াশাটা নেই, ফুল রৌদ্র। এই যশোর রোডের মতো মনে হচ্ছে বেশ রাস্তাটা আজকে। ফাইনালি যুদ্ধ শেষ হলো, এডিট হয়েছে। আমার মনে হচ্ছে বাবান মানে আধা আমাকে শেয়ার করেছে ফাইল, আধা শেয়ার করিনি, যার জন্য মানে আমি ফুল মানে মেসড আপ হয়ে গেছি। সে 7:30 থেকে আমি চেষ্টা করছি ব্যাপারটাকে একটা জায়গায় আনার, বাট কিছুতেই পারলাম না। শেষে 9টার সময় ফ্রাস্ট্রেটেড হয়ে উঠে ব্রাশ ট্রাশ করে আবার নিয়ে বসলাম। একটুখানি বাইরের থেকে, ছাদের থেকে ঘুরে টুরে এসে মানে মাথাটা ফুল হ্যাং করে গেছে। তোমরা ব্লগটা দেখলে মানে কালকে ব্লগটা অলরেডি দেখে বুঝে গেছে যে কিছু একটা ব্যাপার হয়েছে। তো মানে মাঝখান থেকে ও মনে হচ্ছে কিছু শেয়ার করা ভুলে গেছে, ডিলিট করে ফেলেছে না কি হয়েছে, আমি মানে আমার মাথায় ঢুকলো না। যেটুকু ফাইলস ও শেয়ার করেছিল তার মধ্যে থেকে মোটামুটি টুকটাক নিয়ে যা হোক একটা মানে এডিট করার চেষ্টা করেছি। এনিওয়ে এখন হচ্ছে ঘর বাড়িটা ঝাড় দেবো, দিয়ে ততক্ষণে কনভার্ট হয়ে যাবে, তারপর আপলোডে বসাবো। পড়ানো শেষ, যাব বাড়ি। বাড়ি গিয়ে অ্যাকোয়ারিয়ামটায় হাত দেবো। তো চলো যাওয়া যাক। এই বীভৎস রোদ, রৌদ্র মানে দারুণ রৌদ্র, বেশ ভালোই ভালোই গরম লাগছে। কালী পুজো আছে আজকে। আপলোডে বসালাম আর কারেন্টটা গেল, দূর ভাল লাগে না। আর আমি এখন একটুখানি ম্যাগি খাবো, আর এই বাটারটা ছিল অনেক দিন ধরে, তো আজকে বাটার দিয়ে ম্যাগি বানাবো। আবার একটা চিজও এনেছি, বাটার চিজ সব একসাথে। দেখি চিজটা দেবো কি দেবো না এখনো ঠিক নেই। বাটার মেল্ট হয়ে গেলে তার মধ্যে বয়েলড ম্যাগিটা দিয়ে দিয়েছি, দিয়ে টেস্ট মেকার দিয়ে দিয়েছি, ব্যাস আমার ম্যাগি রেডি। চিজটা দেবো কি না এখনো ভাবছি। দিয়েই দিলাম আধা। আমার চিজি বাটারি ম্যাগি রেডি। কারেন্টটা থাকলে খুব ভালো হতো, কারেন্টটার জন্য আমার সব কিছুতে আজকে লেট হবে। 11:15 বাজে, এখনো কারেন্ট আসেনি। মানে যেদিনই আমার দরকার তাড়াতাড়ি সব কিছু, সেদিনই আমার সাথে এরম হয়। আর আরেকদিকে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার হচ্ছে, তাহলে তোমাদের দেখিয়ে দিই, তারপরে আমি বাসনগুলোও মেজে নেব। এই যে মাছগুলো সবাই বালতিতে আছে, এখন অ্যাকোয়ারিয়াম বাইরে নিয়ে গেছে পরিষ্কার মানে ধুতে আর কি।
2 ঘন্টার চেষ্টায় কমপ্লিট। অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা একদম ক্রিস্টাল ক্লিন, আবার 6 মাসের জন্যে একদম পাকা। নতুন জল, সব কিছু নতুন। পাথর টাথরও বসে করে দিয়েছি, মানে পাওয়ার ফিল্টারটাও চালিয়ে দিয়েছি। মোটামুটি চলবে এটা 8 ঘন্টা। আর যেটা জলের যে ময়লাটা আছে সেটা পাওয়ার ফিল্টার টানবে। তারপর ফিল্টার চালাবো। এরপর দেখি এরপর কি করার আছে, করবো। রেডি হয়ে গেছি, কারেন্টটা আসলো আর হচ্ছে কি বলে আপলোড আমার হয়ে গেছে। তো ফাইনালি নিশ্চিন্ত হয়ে বেরোচ্ছি। টোটো পেয়ে গেছি, বোটঘাটে নেমে গেছি টোটো থেকে। ভাই বললো হেঁটে যাবে, বললাম চলো হেঁটে। এখন এই বসিরহাট ব্রিজ দিয়ে, আর গাড়িটা এখানে এসেই স্লো করলো। দাঁড়াও চা খাবে। বসিরহাট ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এটা ফার্স্ট টাইম ব্রিজে মানে হেঁটে। যাবো এখন মুদিখানার দোকানে, যে মুদিখানার দোকান থেকে মাঝে মাঝে মাল নেই, ওখানে হচ্ছে তোমার ওদিকে হালখাতা। তো হালখাতাটা করবো, করে তারপরে দেখি কি কোথায় যাওয়া না যায় না যায়। আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে রাস্তার ব্লক চলে এসছে, হচ্ছে ব্লক। তো এক জায়গায় কাজ মিটলো। তো এই হচ্ছে বাবুর দোকান, যেখান থেকে আমি মালপত্র নিই। আজকে হালখাতা আছে, হালখাতাটা করবো, করে তারপর যাবো। এই হচ্ছে হালখাতার মিষ্টি, এই হচ্ছে হালখাতার মিষ্টি। কি রসগোল্লা দিয়েছে। আমরা সংগ্রামপুর কালী মন্দিরে এসেছি, ঠিক করো। এই যে বাড়িতে ভালো আছেন? সবাই এসছে পুজো দিতে। হ্যালো পূজারি। পুজো জাস্ট স্টার্ট হলো, আর আমরা কজন এখন বেরিয়ে যাচ্ছি সোজা ওখানে বাবার বাড়ি। ছুটির দিন মানেই বাড়ি কাজ কাজ আর কাজ। যা যা কাজ মোটামুটি পেন্ডিং ছিল সব কমপ্লিট। বেরোবো এবার, যাবো আগে সেন্টারের দিকে। সেন্টারে একটা কাজ আছে, সেগুলো মেটাবো। মিটিয়ে তারপর পানহাটি যাবো। তো দেখা যাক কটা বাজে, তো চলো যাওয়া যাক। তো একটু অফিসে দরকার ছিল, অফিস থেকে কাজ মিটিয়ে এখন যাচ্ছি আর এক জায়গায়। তো যাই তারপর।
এই হচ্ছে আর একটা মন্দির। তো মোটামুটি কাজ সব কমপ্লিট। এবার যাব দাদুর ওখানে। তো এই যে মন্দির দুটো দেখালাম, এই মন্দির দুটো প্রত্যেক মাসেই আমার কম্পালসারি আসা আর কি। তো আজকে কমপ্লিট এই মাসে। আমরা এদিকে বাড়ি আসতে আসতে এদিকে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। রাতের রান্না আলুর দমের আলু ভাজা হচ্ছে আর এখানে পায়েস হচ্ছে। আর আমি ভয়েস ওভার কেন দিচ্ছি আই থিঙ্ক তোমরা বুঝে গেছো, প্রচন্ড পরিমাণে গান হচ্ছে, তো আর কিছুই করার নেই। সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আর এই যে আলুর দম, আর এটা হচ্ছে মেজদিদা। এটা হচ্ছে মেজদিদা মানে মামনির মেজমাসি। সকালবেলা দেখছিলাম এই ফুলগুলো এক জায়গায়, এইখানে আছে, এটা মানে ভাবিনি, এটা কাঞ্চন ফুল এক টাইপের। আমি এখানে এই দূর্বাটা গুনে রাখলাম 108টা, আর বেলপাতার মালা হবে, তাই যে বেলপাতা নিয়ে বসেছি। দিদা এখন পাঞ্জাব থেকে লজেন্স এনেছে, এই যে এক প্যাকেট। আমার প্যাকেট এই যে প্যাকেট। আমার মেশো তো আরো নিয়ে আসতো, এরকম বড় বড় প্যাকেট নিয়ে আসতো। বাপরে। তাও এক রকম না, অনেক রকম নিয়ে আসতো। আচ্ছা, তাহলে এটা কম হয়ে গেছে, এটা ঠিক না, এটা কিন্তু ঠিক না। বড় বড় প্যাকেট নিয়ে আসতো। এখন খই বাছাবাছি চলছে আর আমি খেয়ে বসে বসে গল্প করছি। আমরা একটুখানি হাঁটতে হাঁটতে এই রাস্তাটা দিয়ে আসলাম ওই দাদুদের বাড়ির এইখানটা এই সাইডে ওই জমিগুলো ছিল সব, সব চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছি। আমার বর কি দিয়েছে, এমা পড়ে গেছে, বহুত দিন আসেনি। পড়ে গেছে তো মনে হয়। কোথায়? আমি বসে আছি বারান্দায়, বললাম না ওখানে বসে আছি। হ্যাঁ, হঠাৎ করে এসেছে, এসে ঝগড়া চলছিল আমাদের দুদিন ধরে। অ্যাকচুয়ালি মানে ঝগড়া না, ও পরশুদিন রাত্রে আমার ঘুম আসছিল না, এইবার হচ্ছে ঘুম আসছিল না বলে আমি বলছি তো আমি কি করব, আর হচ্ছে জোরে একটা তারা মেরেছে, ঘুমো আগে ঘুমো। হ্যাঁ, এবার তোমার ঘুম আসছিল না তো কি করবো, এবার সেই থেকে জোরে গরম তারা মেরেছে বলে আর কিছু বলিনি, কিন্তু তাই আমি কথা বলছিলাম না। এবার নিয়ে এসে হাতটা এরমভাবে ধরে, মানে এই এখন আমি যে বসে, তারপর থেকে ও রাগ দেখাচ্ছে, ও কথা বলছে না, নিজে আমাকে বকে নিজেই আবার রাগ দেখাচ্ছে। তো যাই হোক, এবার ওই এখন বসেছিলাম, এবার আমার সামনে এসে দাঁড়িয়েছে, তো আমি মুখটা এরকম ঘুরিয়ে নিয়েছি, তারপরে হাতে থেকে খুলে ওখানে সবাই ছিল, মাথায় গুঁজে দিয়েছে। তার রাগ থাকে বলো। এবার মানে দেখাবো বলে ফোনটা অন করলাম, আর তার মধ্যে মানে ওই ওখান থেকে একটুখানি লাফিয়েছি, মনে হচ্ছে পড়ে গেছে ফুলটা, আবার গেছে সে ফুল আনতে। চিন্তা করো একবার, ফুল নিয়ে আসছে। খেয়ে দিয়ে কাজ আছে, এই একটা ঘরের শাড়ি পরে আবার মাথায় ফুল গুজে বেড়াবো আমি। কোথায় দিলে? এই তো কই দেখা যাচ্ছে না। ও আচ্ছা, কি করছো কি তুমি, কতগুলো দিচ্ছ, লোকে এবার পাগল বলবে। এই যে কি, এই ঘরের একটা শাড়ি পরে মাথায় ফুল গুজে ঘুরে বেড়াচ্ছি আমি। সাঁওতালিদের মতোই তো শাড়ি পরে। সাঁওতালিদের মতো না, আমার ভীষণ গরম লাগছিল। কুচবি রাতের খিচুড়ি বসে গেছে এখানে, কিছু একটা মিছিল আসছে বা হচ্ছে। আমরা যখন মন্দিরে গেছিলাম না, ওইখানেও পুরো র‍্যাপ, তারপরে হচ্ছে মানে ব্যারিকেড সমস্ত কিছু দেওয়া ছিল। আর এখন এমন একটা সিচুয়েশন যে মানে এই পাশের লোকগুলো এই পাশেই রয়ে যাচ্ছে, ওই পাশের লোকগুলো ওই পাশেই রয়ে গেছে, মানে কোনো দিক থেকে কোনো রাস্তা চলছে না, চারিদিকে ফুল ব্লক, একদম প্রত্যেকটা রাস্তা ব্লক। রাস্তা
ব্লগ করা। এই যে অবস্থা এখন। ফাইনালি একটা রাস্তা পেয়েছি, এখন সেই রাস্তা দিয়েই যাচ্ছি। সূর্যটা অস্ত যাচ্ছে, কি ভালো লাগছে। রাতে পুজোর জন্য একটু ফল মিষ্টি নিয়ে নিচ্ছি। 70 টাকা কিলো, নেবো 60 টাকা কিলো, 60 টাকা। 5 রকম ফল আর 2টো কলা আলাদা। মিষ্টিও নিয়ে নিলাম। ধূপ, বাতি, বাতাসা কমপ্লিট। বাড়ি এসে গেছি, এখন যাচ্ছি ছাদে জামা কাপড় তুলতে। রেডি হয়ে গেছি, এই যে সবকিছু নিয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। পৌঁছে গেছি আমরা, আর একজনের নতুন লুকটা দেখাচ্ছি, দাঁড়াও। কর্তামশাই, মামা শ্বশুর দেখো কি হয়েছে। আচ্ছা, আর ওদিকে নাম গান শুরু হয়ে গেছে। গরম গরম খিচুড়ি তোলা হচ্ছে, শোনা যাবে কিনা যায়নি। ঠাকুর আনতে বেরিয়েছি সবাই। জয় মা। এখানটা রাখো আগে, এই ছেলেটার মাথায় আওতাটা তো একটু ঢিলা করা উচিত ছিল। পারবি না? পারবে সব পারবে। ওই সামনে পা ধরো, ধরে রাখতে হবে। এই হাতটা ছাড়ো, এই হাতটা ও আকার মুখে মুখ হয়ে গেছে, পারবে না, ফালতু কেন এই যে রাতের খাবার দাবার, খিচুড়ি, আলুর দম, চাটনি, জল, বললাম তো মানে বাদ দেওয়া যাবে নোংরা জল। গেছে ওর দাদা গেছে, ফোনটা রাখো, দুজনে ধরো। আর আছে চাটনি আর পায়েস, আর ওদিকে পাঁপড় ভাজা হচ্ছে। আর আমি এখানে ভাড়ার ঘরে বসেছি, তুলে দিচ্ছি। প্যান্ডেলের সামনে অ্যাজ ইউজুয়াল ভিড় জমে গেছে, কারণ 9:30 বাজে। আরে আরে আমার শুনে হাই করে দাও তো। এই পায়েস হচ্ছে।
আর এই গ্রিটিংসটা দীপ নিয়েছে আমার দেওর। তো এখানে হচ্ছে মায়ের ভোগের রান্না বান্না হচ্ছিল অ্যাকচুয়ালি। হাসি তার কারণ ও অর্ধেক বলে ছেড়ে দিয়েছে। 11টা বাজতে 5 মিনিট বাকি, আর এই যে আমার ভাইরাল বালা দেওর। খেতে বসলাম, আমার আর দিতে হবে না। আর এই যে দীপ আমাকে একটু খিচুড়ি সর এনে দিয়েছে, আর এদিকে খিচুড়ি পড়ছে এখন। খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এবার বাড়ির পথে। এই যে দুটো, ওই যে পেছনে বাপি, আর এদিকে আমরা 4টে গাড়ি পুরো লাইন দিয়ে যাচ্ছি এখন। বাড়ি চলে এসেছি অ্যান্ড ইগনোর মাই হেয়ার স্টাইল, কারণ হচ্ছে হেলমেট পরে এসেছি, তো এটা হওয়ারই ছিল। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.